আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো টেক্সচার পেইন্টিং। টেক্সচার পেইন্টিং করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ওয়াল পট্টি। এখানে আমি ওয়াল পট্টি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এরপর আমি পরিমাণ মতন এখানে গাম নিয়ে নেব। আর সাথে দিয়ে দিয়েছি অ্যাক্রিলিক রং। এই ৩ টাকে ভালোভাবে একটু মিশ্রণ করে নেব। এরপর আমি অল্প, অল্প পানি দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডোটা জানি একদম পাতলাও না হয়, আবার একদম জানি ঘনও না হয়। সেইরকমভাবে একটা ডো তৈরি করতে হবে। এটাকে ভালোভাবে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি যাতে এটার ভিতরে কোনো দলা পাকিয়ে না থাকে। এতে একটু, একটু করে পানি দিচ্ছি। একসাথে কিন্তু বেশি করে পানি দিয়ে তারপর এটাকে করা যাবে না। এরপর আমি একটা পলির ভিতরে এই টেক্সচারের যে ডোটা তৈরি করেছিলাম সেটাকে আমি ঢুকিয়ে নিয়েছি। এরপর এখন আমি কেচি দিয়ে কেটে নেব। তো আমার কাছে পাইপিং ব্যাগ ছিল না। এইজন্য আমার কাছে বাসায় থাকা যেকোনো একটা পলি নিয়ে নিয়েছি। এই তো আমি এই হার্ডবোর্ডটা আগেই ফুল আর্ট করে নিয়েছিলাম। পটিটা যে করেছিলাম সেটাই এখন এটা এপ্লাই করে নিচ্ছি হার্ডবোর্ডটা। হার্ডবোর্ডটা কিন্তু আগে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। আপনারা হার্ডবোর্ড কিংবা ক্যানভাস যেটাই করেন না কেন আগে পেন্সিল দিয়ে এঁকে নেবেন, তাহলে কাজটা কিন্তু সুন্দর হবে। আর আমি এই যে তুলিটা দিয়ে কাজ করছি, তুলিটা ভিজিয়ে নিয়েছি। এরপর আমি যেভাবে কাজটা করছি সেভাবে আপনারা করবেন। তো আমি কিন্তু মুখে সব কিন্তু আসলে বলে বোঝানো যায় না, কিছুটা দেখে বুঝতে হয়। এটা ছিল আমার ফার্স্ট টেক্সচার পেইন্টিং। এর আগে আমি একবার সিমেন্ট দিয়ে করেছিলাম, সেটা অবশ্য ভালো হয়নি। আর এটা ছিল ওয়াল পট্টি দিয়ে করা আমার ফার্স্ট টেক্সচার পেইন্টিং। তো আমার এই পেইন্টিংটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এর নেক্সট রং করা ভিডিওটা নেক্সট পার্টে দেখাবো। তো একটা পার্টে যদি আমি আপনাদেরকে এত কিছু দেখাতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আপনাদের জন্য ছোট করার জন্য এই রকমের করে করা, ছোট করে করা। নেক্সট রং করাটা পরের ভিডিওতে থাকবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।